প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি প্রবাসী মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর ইমারত হোসেন পান্না বলছি আমেরিকা থেকে। শুনুন, প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, আমি বহুবার বাংলাদেশের নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি প্রবাসীদের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য, কিন্তু নির্বাচন কমিশন কোনো কারণে সেটার প্রতি কোনো রকমের কর্ণপাত করতেছে না। আজকে আজকে তারা কি করেছে? আমাদের প্রবাসীদের সাথে একটা নির্লজ্জ একটা নির্লজ্জ তামাশা করেছে। একটা নির্লজ্জ তামাশা করেছে। কি তামাশা করেছে? তামাশাটা করেছে আমাদেরকে ২০টা ধাপে ব্যালটে পোস্টাল ব্যালটে ভোট দিতে হবে। ২০টা ধাপে। আপনার, আমার সেই সময় আছে? আমার নাই। ২০টা ধাপে আমি কেন এই আধুনিক যুগে পোস্টাল ব্যালটে ভোট দেব? যেখানে আমি ২ মিনিটে ইলেকট্রনিক ভোট দিতে পারি। সেখানে আমি এই আধুনিক যুগে ২০টা ধাপ পেরিয়ে কেন পোস্টাল ব্যালটে ভোট দেব? কেন আমার কাছে ভোটের কাগজ তাদের পাঠাইতে হবে? কেন আমাকে ভোটের কাগজে সই করতে হবে? কেন আমাকে ভোটের কাগজে একটা আরেকটা এনভেলপে ভরতে হবে? তারপরে পোস্ট অফিসে যেতে হবে। তাহলে পোস্ট অফিসে যেতে হবে মানে কি? তার মানে পোস্ট অফিসে এটা পাঠানোর জন্য ফি দিতে হবে। আমেরিকায় ওইরকম একটা ব্যালটের এনভেলপ পাঠাতে ২ থেকে ৩ হাজার টাকা খরচ হয়। আমি কেন ২-৩ হাজার টাকা খরচ করে ড্রাইভ করে পোস্ট অফিসে যেয়ে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে ভোট দেব? আসলে কি নির্বাচন কমিশন কি চাচ্ছে? নির্বাচন কমিশন সত্যিকার অর্থে কি চাচ্ছে? তারা কি চাচ্ছে আমরা ভোট দেব না? এটাই কি তারা চাচ্ছে? নির্বাচন কমিশন আমাদের সাথে ন্যাক্কারজনক তামাশা করতেছে কেন এই নির্বাচন নিয়ে? কেন ন্যাক্কারজনক তামাশা করতেছে? আপনারা দেখুন, আজকে ওনারা কি বলেছেন? প্রবাসীরা ডাকযোগে যেভাবে ভোট দিবেন সেই প্রক্রিয়া ওনারা প্রকাশ করেছেন। আর এই খবরটা যদি সংবাদপত্রে আপনারা দেখেন, ২০টা ধাপ আছে ওখানে। ২০টা ধাপ আছে। শেষ ধাপটা হচ্ছে আপনাকে তো ২ বার ছবি তুলতে হবে। আপনাকে তো আ ওই পোস্টাল ব্যালটে আবার একটা সই করতে হবে। তারপরে আপনাকে পোস্ট অফিসে যেয়ে সেই পোস্টাল ব্যালটটা জমা দিতে হবে। আপনারা বিদেশে যারা থাকেন, আপনাদের সবার ঘরের সাথেই তো পোস্ট অফিস নাই। আমি না হয় আমি না হয় ০.৫ ঘন্টা ড্রাইভ করলে পোস্ট অফিসে যেতে পারবো। আপনাকে তো পোস্ট অফিসে যেতে হলে হয়তো ১ দিনের ছুটি নিতে হবে। শুনুন, নির্বাচন কমিশন কোনো কারণে আমাদের সাথে ইচ্ছাকৃতভাবে ন্যাক্কারজনক তামাশা করতেছে। আমাদের এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। নির্বাচনের কম আ নির্বাচন কমিশনের মতলবটা কি? আমি যেই মতলবটা বুঝি সেটা হচ্ছে নির্বাচন কমিশন জানে আমরা আমরা চাঁদাবাজ, সিন্ডিকেট যারা করে, ঘুষ বাণিজ্য যারা করতেছে সেই বিএনপিকে ভোট দেব না। আর নির্বাচন কমিশন হচ্ছে বিএনপির নির্বাচন কমিশন। বিএনপির নির্বাচন কমিশন। তারা চায় যেন প্রবাসীরা ভোট দিতে না পারে। আর কি করেছে জানেন? জানেন আপনারা? আমরা প্রবাসী ১,৩০,০০,০০০। নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নিয়েছে জানেন? আমাদের মধ্যে ৮০,০০,০০০-র কোনো ভোট থাকবে না। তারা মাত্র ৫০,০০,০০০-কে নিবন্ধন দেবে। মাত্র ৫০,০০,০০০-কে নিবন্ধন দেবে। আমরা ১,৩০,০০,০০০, ৮০,০০,০০,০০০ ভোট দিতে পারব না। আর যেই ৫০,০০,০০০-কে নিবন্ধন দিবে, তারাও যাতে ভোট দিতে না পারে, তাদের ভোট যেন তাদের হাতে না পৌঁছায়, তাদের ভোট যেন নির্বাচন কমিশনে না পৌঁছায়, সেই ব্যবস্থা তারা
সুন্দরভাবে করেছে, নোংরাভাবে করেছে, ন্যাক্কারজনকভাবে করেছে। আমরা এই নির্বাচন কমিশন চাই না। দাবি তুলুন, দাবি তুলুন। আমরা এই নির্বাচন কমিশন চাই না। আমরা ১,৩০,০০,০০০ প্রবাসী যদি ভোট দিতে না পারি, আমরা সেই ভোট চাই না। সেই ভোট বাতিল করা হোক, সেই ভোট বাতিল করা হোক। এই নির্বাচন কমিশন অনতিবিলম্বে পাল্টানো হোক। এই নির্বাচন কমিশনকে বাতিল করা হোক। নতুন নির্বাচন কমিশন আনা হোক। প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা সোচ্চার হন, আপনারা সোচ্চার হন। আপনারা সোচ্চার না হলে আপনাদের এই ১৮ বছর পরে আপনারা ভোট দেওয়ার যে সুযোগ পেয়েছেন, সেই সুযোগ থেকে, সেই স্বাধীনতা থেকে আপনাদেরকে নির্বাচন কমিশন বঞ্চিত করবে। তারা বঞ্চিত করার সকল ব্যবস্থা নিয়েছে। তারা বঞ্চিত করার সকল ব্যবস্থা নিয়েছে। প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, এই পাতায় আমার ইমেল অ্যাড্রেস আছে এবং আমার ফোন নাম্বার আছে। যদি আপনারা চান আমার সঙ্গে যোগাযোগ করবেন। আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি আজকে ৩৫ বছর যাবৎ আমেরিকার প্রবাসী। আমি একজন মুক্তিযোদ্ধা, 11 সেক্টরের কোম্পানি কমান্ডার, 11 সেক্টরের গেরিলা কমান্ডার, উইং লিডার। আমি কর্নেল তাহেরের সাথে কামালপুরে, বাহাদুরাবাদ ঘাটে এবং বক্সিগঞ্জে সম্মুখ সমরে যুদ্ধ করেছি। আমি ভারতের আসামে, মেঘালয়ে ট্রেনিং নিয়েছি, তুরা পাহাড়ে ট্রেনিং নিয়েছি, মহেন্দ্রগঞ্জে ট্রেনিং নিয়েছি, কালাইপাড়ায় ট্রেনিং নিয়েছি। আমি মুক্তিযোদ্ধা পান না। আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। আপনাদের ভোটের অধিকার নির্বাচন কমিশন কেড়ে নিচ্ছে, কেড়ে নিয়েছে অলরেডি কেড়ে নিয়েছে। আপনারা সোচ্চার হন। আপনারা পরিষ্কারভাবে বলেন, যদি আপনাদেরকে নির্বাচন থেকে প্রহসনের মাধ্যমে বঞ্চিত করা হয়, তাহলে আপনারা এটার প্রতিশোধ নেবেন। আপনারা এর প্রতিশোধ নেবেন। আপনারা পরিষ্কার করে জানান, পরিষ্কার করে বাংলাদেশ সরকারকে জানান, পরিষ্কার করে নির্বাচন কমিশনকে জানান। প্রবাসীদের টাকায় দেশ চলে, প্রবাসীদের টাকায় ওই নির্বাচন কমিশন বেতন পায়, গাড়ি হাঁকায়, বাড়ি রাখে, তাদেরকে একটা বিরাট বাড়ি দেওয়া হয়েছে। যেই প্রবাসীদের টাকায় তারা চলতেছে, সেই প্রবাসীকে তারা ভোট দিতে দেবে না। কি ন্যাক্কারজনক কথা, কি দুঃখজনক কথা, কি অসম্ভব কথা! এটা কি কেউ বিশ্বাস করতে পারবে? প্রবাসীদের তারা ভোট দিতে দেবে না। তারা প্রবাসীদেরকে ছলনা করে, বঞ্চনা করে তাদের প্রবাসীর ভোটের অধিকার কেড়ে নেবে। এটাই তারা চাচ্ছে। এত বড় সাহস তাদের, এত বড় সাহস তাদের। নির্বাচন কমিশনের এত বড় সাহস। ১,৩০,০০,০০০ প্রবাসীকে তারা ভোটের অধিকার থেকে বঞ্চিত করতেছে। আপনারা মেনে নেবেন? মেনে নেবেন? আমি আশা করি আপনারা মেনে নেবেন না। আমি আশা করি আপনারা এর প্রতিবাদ করবেন। জোরে প্রতিবাদ করবেন, সজোরে প্রতিবাদ করবেন। আপনারা পরিষ্কারভাবে জানিয়ে দিবেন, যদি আপনাদেরকে বঞ্চনা করা হয়, যদি আপনাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়, আপনারা তার ব্যবস্থা নেবেন। আপনারা তার ব্যবস্থা নেবেন। ব্যবস্থা যে কি নিবেন সরকার সেটা জানে। ব্যবস্থা যে কি নিবেন সরকার সেটা জানে। আমরা ২০২৪ সালে ব্যবস্থা নিয়েছিলাম বলেই হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে। আমরা ২০২৪ সালে হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলাম বলেই হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে। এই নির্বাচন কমিশনকেও অন্ধকারে পালিয়ে যেতে হবে। তারা যেই বদমাইশি শুরু করেছে, তারা বিএনপির পক্ষে ১,৩০,০০,০০০ প্রবাসীর ভোটের অধিকারকে হরণ করে নিচ্ছে। তারা সকল ব্যবস্থা করে ফেলেছে। ভোটের অধিকার হরণ করার সকল ব্যবস্থা করে ফেলেছে। সবকিছু শেষ। আপনারা দাঁড়ান। আপনারা উচ্চস্বরে আওয়াজ তুলুন। প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, উচ্চস্বরে আওয়াজ তুলুন। উচ্চস্বরে আওয়াজ তুলুন। আল্লাহ আমাদের সহায় থাকেন। আল্লাহ আমাদের সহায় থাকেন। আমিন, আমিন।